নমস্কার, আমি তারক। পডকাস্ট উইথ তারকে আপনাদের স্বাগত। আজ থেকে আমার সঙ্গে একজন অন্য মানুষ বসবেন আমার বিপরীতে এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। মাইথোলজি, অলৌকিক কোনো ঘটনা, ভূতের ঘটনা, বিজ্ঞান কিংবা রাজনীতি, যে কোনো কারণেই যে কোনো ঘটনা নিয়ে আমরা আলোচনা করতে পারি। এবং আমার সঙ্গে বিভিন্ন অতিথিরা থাকবেন আজকের মতো। এবং আপনি যদি চাইছেন আমার সঙ্গে এই পডকাস্টে আসতে, আপনি আমাকে সরাসরি জানাতে পারেন, আমরা দুজন মিলে আলোচনায় বসবো। আজকে যে অতিথি রয়েছে তার নাম শুনলেই আপনারা চমকে যাবেন। চমকে যাবেন ঠিক নয়, মানে আমি তার সম্পর্কে যাই বলি না কেন, মানে যত বেশি বাড়িয়ে বলি না কেন, আপনারা আমাকে কার্যত গালাগালি করবেন। অবাক হচ্ছেন তো? আজকে আমার সঙ্গে যিনি রয়েছেন, মানে নিজের ঢাক পেটাবো আর কত, আমার সঙ্গে রয়েছেন আজকে তারক চট্টোপাধ্যায়। থ্যাংক ইউ। খুব ভালো লাগলো তোমার এই অনুষ্ঠানে আসতে পেরে। স্টুডিওটা তো বেশ বেড়ে সাজিয়েছো বস। যাই হোক, আপনারাও যদি কেউ এই ওর সঙ্গে বসতে চান, তাহলে আপনারা মানে আমার এই হট সিটে যদি বসতে চান তাহলে আপনারা আসতে পারেন। এবং বেশি গৌরচন্দ্রিকা করে লাভ নেই, কি বলো? আজকের আলোচনায় সরাসরি চলে যাই, আমরা সরাসরি আলোচনাতেই চলে যাওয়া একেবারেই ভালো হবে। এবং আজকের যে আলোচনা মূলত সেটা একেবারে রোমহর্ষক। এবং আজকের আলোচনা পুনর্জীবন কি বলা চলে, বলে মানে মৃতদেহের যদি পুনর্জীবন ঘটে, এমন কি সম্ভব? আর সেটা নিয়ে আজকে আলোচনা, যে অমরত্ব, মানে বেশ কিছু মানুষকে অমরত্ব চান এবং সেই অমরত্বের জন্য তারা কোটি কোটি টাকা খরচা করছেন। অবিশ্বাস্য লাগলেও এটাই কিন্তু সত্যি। এমন ঘটনা ঘটছে পৃথিবীতে, এবং সেখানে অমরত্বের জন্য বা পুনর্জীবনের জন্য তারা কিন্তু টাকা খরচ করছেন জীবিত অবস্থাতেই, যে তাদের মৃতদেহের মানে মৃত্যুর পর তার মৃতদেহে প্রাণ সঞ্চার হবে। কি সেই ঘটনা, একটু তোমার মুখে শুনবো। আসলে ঠিক মানে অমরত্ব নয় কথাটা, মানে তুমি দুটো শব্দ ব্যবহার করছো, অমরত্ব আর পুনর্জীবন। অ্যাকচুয়ালি পুনর্জীবন তো নয়। পুনর্জীবন ভারতীয় সংস্কৃতিতে বা ভারতীয় ধর্ম মনে করে যে পুনর্জীবন হয়, অনেক দেশ মনেও করে না, আবার এটা অনেকেই সুপারস্টিশন ভাবে। আমার কথা হচ্ছে যে মৃতদেহের পুনর্জীবন, মানে যে মৃতদেহ, মানে যে মানুষটার মৃত্যু হয়েছে, যে মানুষটা মারা গেছে, সেই মৃতদেহটা আবার জীবিত হয়ে উঠবে। পুনরুজ্জীবিত মানে তো আবার বেঁচে ওঠা। মানে তুমি বলতে চাইছো যে এই মৃতদেহে আবার প্রাণ সঞ্চার হওয়ার আশায় তারা এই কোটি কোটি টাকা খরচা করছেন এবং শরীর সংরক্ষণ করছেন, মানে মৃতদেহের শরীর সংরক্ষণ করছেন একেবারে তাই। এবং পুনর্জীবিত হওয়ার আশায় মানুষ লক্ষ লক্ষ ডলার খরচা করছে। এবং এই যে বিশেষ পদ্ধতিতে এই যে মৃতদেহ সংরক্ষণ করে রাখা হচ্ছে, এবং তার নিজের মৃতদেহ সংরক্ষণ করার জন্যই বললাম যে লক্ষ লক্ষ ডলার মানুষ খরচ করছে। এবং মৃত্যুর আগেই সে কার্যত চুক্তিবদ্ধ হয় এবং মৃত্যুর পর তার আত্মীয় বা হাসপাতাল কর্তৃপক্ষ তার মৃতদেহটি একটি বিশেষ সংস্থার হাতে তুলে দেয়। এবং এই পদ্ধতি, যে পদ্ধতিতে মূলত এই মৃতদেহ সংরক্ষণ করা হয়, তাকে বলা হয় ক্রায়ো সংরক্ষণ। এই আবার কি ধরনের জিনিস? হ্যাঁ, জানলে আশ্চর্য হবে। এই ক্রায়োনিক পদ্ধতিতে এখনো পর্যন্ত পৃথিবীতে প্রায় 650টি মৃতদেহ সংরক্ষিত করা হয়েছে। মানে কিভাবে এই সংরক্ষণ হয়, মানে এর পুরো বিষয়টা যদি একটু খুলসা করে বলতে। দেখো, অনেক ক্ষেত্রেই মানে পুরো শরীর, মানে পুরো মৃতদেহ, কিংবা অনেক ক্ষেত্রে মানে মস্তিষ্ক, শুধু মস্তিষ্ককে সংরক্ষিত করা হয় এবং এটাকে করা হয় তরল নাইট্রোজেনে ডুবিয়ে রেখে। এবং এই তরল নাইট্রোজেনে ডুবিয়ে রেখে যে মৃতদেহ সংরক্ষণ করা হয় তারই নাম কিন্তু ক্রায়োনিক পদ্ধতি। এবং এই মৃতদেহের যে শরীর থেকে তাতে সমস্ত রক্তটা বের করে নেওয়া হয় এবং আরো অনেক পদ্ধতি রয়েছে। এবং এটাকে কার্যত -196 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখতে হয়। মানে কি ঠান্ডা, কি প্রচন্ড পরিমাণে ঠান্ডা, -196 ডিগ্রি সেলসিয়াসে এই মৃতদেহগুলিকে সংরক্ষিত করা হয় তরল নাইট্রোজেনে। দেখো, আমেরিকার একটা সংস্থা 1972 সাল থেকে কিন্তু এই ক্রায়োনিক সংরক্ষণের কাজ করছে। এবং বললাম তো, যে প্রায় 600-র বেশি, পৃথিবীতে আরো অনেক সংস্থায় রয়েছে
600-র বেশি এখনো পর্যন্ত, লেটেস্ট খবর যা 672 বা 680টি দেহ এখনো পর্যন্ত সংরক্ষিত করা হয়েছে এভাবে। এবং ওই আগের থেকে চুক্তিবদ্ধ থাকে তারা তারা লিখিত, মানে আমাদের দেশে যেরকম দেহদানের বিষয় আছে সেরকম সেই দেশেও রয়েছে যে ওই ওই বিষয়টি রয়েছে। এবং এতে যেটা হয় যে হাসপাতালে যেখানে তার মৃত্যু হয় তারাও আগের থেকে জেনে থাকেন বা পরিবারের লোক তো জানেই, ফলে যখন তার মানে মৃত্যু হয় তখন তাদের কাছে খবর যায় এবং তারা এসে মৃতদেহটি নিয়ে যায় এবং সংরক্ষণের ব্যবস্থা করে। কিন্তু এই যে লক্ষ লক্ষ ডলার খরচ করে মানুষজন নিজের মৃতদেহ সংরক্ষণ করার জন্য অঙ্গীকারবদ্ধ হচ্ছেন, কিংবা সেই মৃতদেহ সংরক্ষণ করা হচ্ছে, এতে লাভ কি? ওই যে বললাম অমরত্ব বা পুনর্জীবন। আসলে অনেকেই এখনো পর্যন্ত বিশ্বাস করেন, বিশ্বাস না মানে এটা তো আমরা এখনো পর্যন্ত তো স্থির এই জায়গায় আসতে পারিনি যেভাবে গবেষণা চলছে বা বিজ্ঞান এক জায়গায়, বিজ্ঞানের অগ্রগতি তো ঘটছেই। তো অনেক মানুষ বিশ্বাস করেন বা তারা আরো বেশি কল্পবিজ্ঞানে বিশ্বাস করেন হয়তো, যে একদিন হয়তো মৃতদেহের মধ্যে প্রাণ সঞ্চার আবারও করা যাবে এবং তারা আবার বেঁচে উঠতে পারেন। ইতিমধ্যেই তো এই নিয়ে গবেষণা চলছে এবং মৃতদেহের মধ্যে যদি আবার প্রাণ সঞ্চার হয় তাহলে তার সেই দেহটা আবার ফিরে আসবে। এবং এই যে মানে পৃথিবীতে থাকার যে নেশা বা পৃথিবীতে থাকার যে স্পৃহা, তার থেকে মানুষ এটা করছে। যাদের প্রচুর টাকা তারা ভাবছেন যে আমার দেহ তো থেকে গেল, আমার দেহ তো সংরক্ষিত হলো, তো তারা ভাবছেন যে একদিন না একদিন হয়তো বিজ্ঞানে এই আবিষ্কার আসবেই, বিজ্ঞানে এই আবিষ্কার হবেই যে আমার দেহে আবার নতুন করে প্রাণের সঞ্চার হবে। ভাবা যায়? যদিও আমাদের দেশে এখনো পর্যন্ত এই ক্রায়োনিক পদ্ধতি শুরু হয়নি বা এই ধরনের কোনো এখনো পর্যন্ত সংরক্ষণের কোনো খবর আমরা পাইনি। দেখো, আমাদের দেশের দর্শন তো আমরা তো মূলত মানে আমরা আত্মায় বিশ্বাস করি। আমাদের দেশের বেশিরভাগ মানুষ বা আমাদের গীতা বলো বা অন্যান্য ধর্মগ্রন্থ বলো, সেখানে আত্মার কথা লেখা আছে আর কি, মানে যে মানুষ মৃত্যুর পর তার আত্মা শরীর থেকে বেরিয়ে যায় এবং এই পার্থিব শরীরের আর কোনো দাম থাকে না। অর্থাৎ যে আত্মা বেরিয়ে যায় তার আবার পুনর্জন্ম হয় অন্য শরীর নিয়ে, কিংবা অনেক ক্ষেত্রেই যোগী বা সাধু সন্তদের শরীর পাল্টানোর কথাও শোনা যায়, মানে তারা এক শরীর থেকে পাল্টে অন্য শরীরে গিয়েছেন, অলৌকিক কথাবার্তা শোনা যায়। সুতরাং আমাদের দেশে এই দেহ সংরক্ষণের বিষয়টা কতটা প্রাধান্য পাবে, মানে আমাদের দেশের দর্শনের মধ্যেই তো এই দেহ সংরক্ষণের বিষয়টি নেই। এখন আগামী দিনে কি হতে পারে সেটা কেউ বলতে পারে না, তুমি বলতে পারো না, আমি বলতে পারি। অনেক ধন্যবাদ তোমাকে। যাই হোক, কেমন লাগলো আজকের এই আলোচনা আমাদের কমেন্ট বক্সে জানাবেন আপনারা অবশ্যই। এবং আরো কি বিষয়ে আপনারা আলোচনা শুনতে চান বা আমার অপোজিটে আজকে যিনি বসেছিলেন তার কাছ থেকেই বা কিছু শুনতে চান, কিংবা নতুন কোনো অতিথির কাছ থেকে শুনতে চান কিনা সেটাও জানাই। এবং আবারও বলছি যে আমারও খুব ভালো লাগলো, এবং আবারও বলছি যে আপনারাও যদি আমার মতো এরকম ওর সঙ্গে বসতে চান এরকম আসনে, তাহলে আপনারাও আসতে পারেন এবং জমি আড্ডা মারা যাবে শীতের সন্ধ্যায়, কি বল? চলুন, ভালো থাকবেন, খুব ভালো থাকবেন।